দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বন্দর নগরীর প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সিলেট পর্ব ও ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্বেও ব্যাটে বলে দর্শকদের মন ভরানোর প্রত্যাশা ক্রিকেটারদের। বিস্তারিত রিপোর্টে। গত 30 ডিসেম্বর মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে শুরু হবে 16 জানুয়ারি। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আসরে 6 ম্যাচের 3টিতে জয় ও 2টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো ফরচুন বরিশালের লক্ষ্য টেবিলের তলানিতে থাকা ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার। এদিকে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস আছে দুর্দশায়। 7 ম্যাচের 6টিতেই হেরেছে সাকিব খানের দল। শেষ ম্যাচে রেকর্ড জয়ের পর এই ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া লিটন মুস্তাফিজরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস। 4 ম্যাচের 3টিতে টানা জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহাম্মদ মিথুনের দল। জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের ভেন্যুতে জয় পেতে চায় বন্দরনগরীর দলটি। সময়টা ভালো যাচ্ছে না টানা জয় দিয়ে আসর শুরু করা খুলনা টাইগার্সের। সিলেট পর্বের ব্যর্থতায় ব্যাকফুটে মিরাজের দল। ঢাকার পর্বের প্রথম 2 ম্যাচে জয় পেলেও সিলেট পর্বে টানা 3 ম্যাচ হেরেছে খুলনা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 4-এ। গেল ম্যাচে টেবিল টপার রংপুরের বিপক্ষে তীরে এসে তড়ি ডোবে মিরাজ ইমরুলদের। তাই সামনের ম্যাচে ভেন্যু বদলের সাথে ভাগ্যরও বদল আনতে চায় রূপসাপাড়ের দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছে রাজশাহী ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্ব সামনে রেখে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে হঠাৎই সেই অনুশীলন করা থেকে বিরত থাকেন ক্রিকেটাররা। বুধবার সকাল 10টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল 11:15টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। হঠাৎ কেন অনুশীলন বাতিল করা হলো খুঁজতে গিয়ে জানা গেছে ভিন্ন কারণ। গণমাধ্যম কর্মে এক ক্রিকেটার জানিয়েছেন বিপিএল মাঝপথে চলে এলেও এখনও টাকা পাননি ক্রিকেটাররা। সে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন সকলে। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য শুধু 25% করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। ক্রিকেটের বাইবেল খ্যাত উইডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ঘোষণা করা সেই দলে পেস আক্রমণে তাসকিনের সঙ্গে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও। উইজডেনের বেস্ট 11-এ শ্রীলঙ্কার সর্বোচ্চ 3 জন থাকলেও জায়গা হয়নি ভারত ও অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ দলের পেস আক্রমণ এখন বেশ সমৃদ্ধ। যে দলের পেস অ্যাটাকে নেতৃত্ব দিচ্ছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। 22 গজে গতির ঝড় তুলে গেল গত বছরটা কাটিয়েছেন দুর্দান্ত। এবার সেটার পুরস্কার স্বরূপ ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেলেন এই স্পিড স্টার। 2024 সাল ছিল টি-20 বিশ্বকাপের বছর। সব দেশের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করেছিলেন এই ফরম্যাটের জন্য, তাই তো 50 ওভারের ম্যাচগুলোতে মাঠে নেমেছেন কম। বাংলাদেশের 9 ম্যাচের মধ্যে 7টি ওয়ানডেতে খেলেছেন তাসকিন আহমেদ। এই 7 ম্যাচে 23.9 গড়ে 14 উইকেট শিকার করেছেন টাইগার স্পিড স্টার। বল করেছেন 3.3 ইকোনমিতে। এটি 2 পেসার নিয়ে গড়া ব্রিটিশ গণমাধ্যমটির বর্ষসেরা একাদশে আছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন 15 উইকেট নিয়ে আরেক পেসার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। উইজডেনের বেস্ট 11-এর ওপেনিং এর দায়িত্ব সামলাবেন সাইম আয়ুব ও প্রথম নিশাক্কা। গেল বছর 11 ওয়ানডেতে 3 সেঞ্চুরি আর 11 ফিফটিতে 63.1 গড়ে 694 রান করেছেন নিশাক্কা। টপ অর্ডারের বাকি 2 ব্যাটার হলেন কেসি কার্টি, যিনি গত বছরে 12 ম্যাচে 560 রান করেছেন 3 ফিফটি আর 1 সেঞ্চুরিতে। সাথে রয়েছে 17 ম্যাচে 6 ফিফটি আর 1 সেঞ্চুরিতে 53 গড়ে 742 রান করা কুশাল মেন্ডিস। উইকেটের পেছনেও দায়িত্বটা থাকবে এই লঙ্কানের হাতে। একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে তালিকায় জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন 2024 সালে 8 ম্যাচে করেছেন 286 রান। অসাধারণ 124 রানের একটি ইনিংস সহ আছে একটি 50ও। বল হাতে স্পিনার ঝুলিতে পড়েছেন 4টি উইকেট। তার সঙ্গে রয়েছেন ওমারজাই ও রাদারফোর্ড। একাদশে 2 স্পিনার শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে হাত ঘোরাবেন আফগানের তরুণ তুর্কি গাজানফার।
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের 2 জন করে ক্রিকেটার আছেন এই ওয়েস্টজেনের বেস্ট 11-এ। বাংলাদেশ ও ইংল্যান্ডের 1 জন করে ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার নেই একাদশে। যদিও গত বছর ভারত ও নিউজিল্যান্ড মাত্র 3টি করে ওয়ানডে খেলেছিল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সুখবর নিয়ে এসেছে পাকিস্তান সুপার লিগ PSL। গত সোমবার অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। কিন্তু এই 3 ক্রিকেটারের ছাড়পত্র পাওয়া নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার ক্রিকেটারদের PSL এর আদ্যপান্ত জানাচ্ছেন জুবাইর নূর। PSL ড্রাফটে লাহোর কালান্দার্স তাদের সিলভার ক্যাটাগরিতে দলে নিয়েছে রিশাদ হোসেনকে। তরুণ এই লেগ স্পিনার ইতিমধ্যেই কানাডার গ্লোবাল T20 অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার ডাক পেয়েছিলেন, তবে ভিসা ও জাতীয় দলের ব্যস্ততার কারণে খেলতে যেতে পারেননি। এবার রিশাদের সামনে PSL দিয়ে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের বড় সুযোগ। অন্যদিকে গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছেন স্পিড স্টার নাহিদ রানাকে। মাত্র 22 বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন এই পেসার। বিপিএল এর ধারাবাহিক পারফরম্যান্সের ফলে এবার তার সামনে দেশের বাইরের লিগে খেলার প্রথম সুযোগ। লিটন দাসও এবার খেলবেন করাচি কিংসের হয়ে, তবে ইতিমধ্যেই IPL, CPL ও LPL এর মতো লিগে খেলার অভিজ্ঞতা থাকায় লিটনের পথ কিছুটা সহজ হলেও জাতীয় দলের ব্যস্ততা তার PSL যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB এখনই এই 3 ক্রিকেটারের অনাপত্তিপত্র নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। BCB ক্রিকেট পরিচালক বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, NOC পাওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রথমে ক্রিকেটারদের আবেদন করতে হবে। আগামী 8 এপ্রিল থেকে শুরু হয়ে 19 মে পর্যন্ত চলবে PSL। একই সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, ফলে টেস্ট দলে থাকা নাহিদ লিটনের PSL পুরো মৌসুমে খেলার সম্ভাবনা অনেকটাই কম। তবে রিশাদ যেহেতু টেস্ট খেলেন না, তাই তিনি পুরো আসরে ছাড়পত্র পেতে পারেন বলে ধারণা করছেন শাহরিয়ার নাফিস। অবশ্য নাহিদের ক্ষেত্রে শঙ্কা রয়েছে। তরুণ এই পেসার ইতিমধ্যেই BPL এ টানা 7 ম্যাচ খেলেছেন, তার উপর ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর তাকে ওয়ানডে ও T20 সিরিজ খেলতে হতে পারে পাকিস্তানের মাটিতে। টানা খেলার ধকল বিবেচনায় নাহিদের NOC পাওয়ার সম্ভাবনাও কম বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। আর অন্যদিকে লিটনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় দলের সূচি। করাচি কিংসের হয়ে PSL এর প্রথম দিকে তার খেলার সম্ভাবনা একেবারেই কম, তবে টেস্ট সিরিজের পর সামান্য বিরতিতে তিনি কিছু ম্যাচ খেলতে পারেন যদি BCB সেই সময়ের জন্য ছাড়পত্র দেয় লিটনকে। PSL এর 10ম আসরে বাংলাদেশের 3 ক্রিকেটার সুযোগ পেলেও তাদের খেলার সম্ভাবনা নির্ভর করছে BCBর সিদ্ধান্ত জাতীয় দলের ব্যস্ততার উপর। তরুণ পেসার নাহিদ, অভিজ্ঞ লিটন ও প্রতিশ্রুতিশীল রিশাদ 3 জনের জন্য এটি হবে বড় মঞ্চ। এখন অপেক্ষা শুধু BCBর চূড়ান্ত সিদ্ধান্তের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। PSL এ দল না পেয়ে ক্ষোভে অবসর নিয়ে টুর্নামেন্টটিকে বর্জনের ঘোষণা দিয়েছিলেন পাক পেসার এহসানুল্লাহ। তবে 24 ঘন্টা না পেরোতেই নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই ক্রিকেটার। নিজের এমন সিদ্ধান্তের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমাও চেয়েছেন এই পেসার। তিনি জানিয়েছেন, রাগের মাথায় এই সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল তার। চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে এই পাক পেসার, ফলে PCL নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই রাগে ক্ষোভে অবসরের পাশাপাশি PSL বয়কটের ঘোষণা দেন তিনি। তবে 24 ঘন্টা না পেরোতেই নিজের ভুল বুঝতে পেরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই পেসার। এবার জানাবো ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক ফুটবল রাতে রোমাঞ্চ ছড়িয়েছে একাধিক ফুটবল ম্যাচ। 1-1 গোলে ড্র করে লিভারপুলকে থামিয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। অন্যদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে 2-2 গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ড ও ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে বোর্নমাউথের ম্যাচেও শেষ হয়েছে 2-2 সমতায়। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্ট। সিটি গ্রাউন্ডের উত্তাল গ্যালারির সামনে প্রথমার্ধে দারুণ শুরু করে স্বাগতিক ফরেস্ট। ম্যাচের 8 মিনিটেই ক্রিস উডের গোলে এগিয়ে যায় মর্গান গিবসরা। প্রথমার্ধে 70% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি লিভারপুল। ম্যাচের মোড় ঘোরাতে দ্বিতীয়ার্ধের 65 মিনিটে মাঠে নামেন ডিয়াগো জোটা। মাত্র 22 সেকেন্ডের মাথায় কর্নার থেকে পাওয়া হেডে অল রেডদের সমতায় ফেরান এই পর্তুগিজ তারকা। এরপর আর বল জালে জড়াতে পারেনি তারা। অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে 2 গোলের লিড নিয়েও জয় বঞ্চিত হতে হয় পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের 66 মিনিটে ফিল ফোডেনের অসাধারণ ভলিতে এগিয়ে যায় সিটিজেনরা। এরপর 12 মিনিট পর ফিল ফোডেন তার দ্বিতীয় গোলটি করলে ব্যবধান দাঁড়ায় 2-0। তবে ব্রেন্টফোর্ডের শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন সিটিকে স্তব্ধ করে দেয়।
82 মিনিটে ইয়ানে উইসার গোলে ব্যবধান কমায় ব্রেন্টফোর্ড। এরপর যোগ করার সময় ক্রিশ্চিয়ান নরগার্ডের দুর্দান্ত হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। অন্যদিকে প্রিমিয়ার লিগে চেলসি এবং বোর্নমাউথের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ শেষ হয় 2-2 ড্রতে। ম্যাচের 13 মিনিটেই নিকোলাস জ্যাকসনের দারুণ পাস থেকে কোল পারমারের গোলে এগিয়ে যায় চেলসি, কিন্তু দ্বিতীয়ার্ধে 5 মিনিটের মাথায় মেইসেস কাইসেডোর ফাউলের ফলে স্পট কিক থেকে গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান জাস্টিন ক্লুইভার্ট। এরপর 67 মিনিটে আন্তোয়ানের দুর্দান্ত শটে এগিয়ে যায় বোর্নমাউথ। চেলসির আক্রমণ ভাগ নিকোলাস জ্যাকসনের নেতৃত্বে একাধিক সুযোগ তৈরি করলেও ফিরিয়ে দেন বোর্নমাউথ গোলরক্ষক মার্ক ট্রাভার্স। তবে যোগ করা সময়ের 5ম মিনিটে রিস জেমসের নিখুঁত বাঁকানো শট চেলসিকে 1 পয়েন্ট এনে দেয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। স্প্যানিশ কোপা দেল রাতের রাউন্ড অফ 16-এ খেলায় রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। রাত 2টায় অলিম্পিক লুইস স্টেডিয়ামে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে বার্সেলোনা। আর রাত 2:30টায় ম্যানুয়েল মার্টিনেজ স্টেডিয়ামে এলসির বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 2টায় এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। বর্তমান সময়টা বেশ দুর্দান্ত যাচ্ছে বার্সেলোনার। রিয়ালকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে বেশ ফুরফুরে মেজাজেই আছে কাতালুনিয়ার জায়ান্টরা। এবার কোপা দেল রের রাউন্ড অফ 16-এর ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সা শিবির। সবশেষ ম্যাচে রাফিনিয়া, লেভানডোভস্কি, ইয়ামালরা যে আগ্রাসন দেখিয়েছেন তাতে এই ম্যাচে ফরওয়ার্ড লাইন নিয়ে বেশ নির্ভর থাকার কথা কোচ হ্যান্সি ফ্লিকের। পাশাপাশি রিয়াল বেটিসের আক্রমণ রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আলেহান্দ্রো বালদে, পাও কিউবার্সি ও জুলুস কুন্দেদের নিয়ে গড়া শক্ত রক্ষণ ভাগ। তাই এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মরিয়া বার্সেলোনা। এদিকে রীতিমতো উঠছে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও। রিয়াল বার্সাকে হটিয়ে চলতি মৌসুমে লা লিগার টেবিল টপার তারা। সবশেষ ম্যাচে মার্বেলা এফসিকে হারিয়ে খুব সহজেই কোপা দেল রের রাউন্ড অফ 16-এ এসেছে দিয়াগো সিমিওনের শিষ্যরা। আন্তোয়ান গ্রিজম্যান, জুলিয়ান আলভারেজরা দলকে গোল এনে দিচ্ছেন নিয়মিতই। দুর্বল এলচের বিপক্ষেও সহজেই ব্যবধান গড়ে দিতে পারবেন তারা। মিডফিল্ডে তাদের বল যোগান দিতে প্রস্তুত থাকবেন রদ্রি দি পল, জুলিয়ান সিমিওনেরা। তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না লাল সাদা জার্সিধারীরা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 2টায় টটেনহ্যামকে আতিথ্য দেবে আর্সেনাল। সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না গানারদের। প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ড্রয়ের পর এফএ কাপের 3য় রাউন্ডে ম্যানুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে তারা। তাই এই ম্যাচে কিছুটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে মিকেল আর্তেতার বাহিনী। অন্যদিকে বেশ বাজে সময় কাটছে টটেনহ্যামেরও। প্রিমিয়ার লিগের সবশেষ 4 ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। অখ্যাত ট্যামওয়ার্থের কাছে হেরে বিদায় নিয়েছে এফএ কাপ থেকেও। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ থেকে যাওয়া টটেনহ্যাম আর্সেনালের বিপক্ষে কতটা প্রতিরোধ করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের 3য় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। 2য় রাউন্ডে জাপানের নিশিকাওকে হারিয়েছেন আলকারাজ। আর পর্তুগালের জাইমে ফারিয়ার বিপক্ষে 3-1 সেটে জয় পেয়েছে জোকোভিচ। কার্লোস আলকারাজকে কেন টেনিসের ভবিষ্যৎ ভাবা হচ্ছে সেটা তিনি মাঠের খেলায় আবারও প্রমাণ করলেন। অস্ট্রেলিয়ান ওপেনের 2য় রাউন্ডে জাপানের নিশিওকাকে 6-0, 6-1 ও 6-4 সেটে রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই স্পেনিয়ার্ড। মেলবোর্নের মার্গারেট কোর্ট এরেনাতে প্রথম সেটে আলকারাজ ছিলেন অবিশ্বাস্য। শুরু থেকেই তার শট ঠিকমতো ব্যাটেই ছোঁয়াতে পারেননি নিশিওকা, এমনকি একটা সেট পয়েন্টও তুলতে পারেননি এই জাপানিজ। খুব অল্প সময়ে 6-0তে সেট জিতে এগিয়ে যান আলকারাজ। দ্বিতীয় সেটেও আগ্রাসী টেনিস খেলেছেন আলকারাজ, সহজেই এই সেটও জিতে নেন তিনি। এরপর 3য় সেটে বেশ ভালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন জাপানিজ তারকা নিশিওকা, তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। মাত্র 81 মিনিটে সরাসরি সেট জিতে 3য় রাউন্ডে উঠে যান আলকারাজ। এদিকে পর্তুগালের জাইমে ফারিয়াকে 3-1 সেটে হারিয়ে টানা 17 বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের 3য় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। রড লেভার এরেনায় প্রথম সেটে খুব সহজেই 6-0তে জয় পায় জোকোভিচ। তবে 2য় রাউন্ডে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন বাছাই পর্ব পেরিয়ে আসা ফারিয়া। টাইব্রেকারে শেষ পর্যন্ত 7-6-এ এই সেট জোকোভিচকে হারিয়ে দেন তিনি। পরের 2 সেটে জোকোভিচের কাছে আর পাততেই পাননি এই পর্তুগিজ। 3য় ও 4র্থ সেটে 6-3 ও 6-2তে গেম জিতে 3য় রাউন্ড নিশ্চিত করেন বর্তমান নাম্বার 1। আর এই ম্যাচ খেলতে নেমে কিংবদন্তি রজার ফেদেরারের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন জোকোভিচ। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে
ফেদেরারের 429তম একক ম্যাচ খেলার রেকর্ড পেরিয়ে 430তম ম্যাচ খেললেন সার্বিয়ান এই তারকা। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মারা গেছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই বডি বিল্ডার। বাংলাদেশের বডি বিল্ডিং অঙ্গনে বেশ পরিচিত মুখ ছিলেন নজরুল ইসলাম। একসময় ছিলেন তারকা বডি বিল্ডারও। খেলা ছাড়ার পর দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের সাথেও। শারীরিক জটিলতায় গত 2 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নজরুল। তবে হাসপাতাল থেকে আর ফেরা হলো না বাংলাদেশ বডি বিল্ডিং এর জন্য নিবেদিত প্রাণ এই মানুষটির। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। সেই সঙ্গে চলছে 3 দিনের পৌষ মেলা। জেলার বিভিন্ন এলাকা থেকে মেলায় ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রতিনিধি শিবশঙ্কর রবি দাসের তথ্যচিত্রে জানাচ্ছেন জুবাইর নূর। শীতের সকালের কুয়াশা উপেক্ষা করে মাঠে হাজারো মানুষের ভিড়, যেখানে ঘোড়ার খুরের টকবক শব্দে মুখরিত চারপাশ। এতে আনন্দে মাতেন শিশু থেকে বৃদ্ধ, স্কুলের শিক্ষার্থী থেকে পেশাজীবী সবাই। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলা। বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম মাঠে এ প্রতিযোগিতায় অংশ নেয় 15টি ঘোড়া। সকাল থেকে শুরু হওয়া এই দৌড় চলে সন্ধ্যা পর্যন্ত। ঘোড়ার খুরের ছন্দময় শব্দ, দর্শকদের করতালি আর হার্স ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রতিযোগিতার পাশাপাশি মেলায় বসে দেশীয় পণ্যের সমাহার। স্থানীয় দোকানিরা হাজির হন তাদের পণ্য নিয়ে। অনেক পূর্বের থেকে ঐতিহাসিক এই ঘোড়দৌড় আমরা প্রতি বছর অংশগ্রহণ করি আর আমরা ঘোড়া নিয়ে আসি। ঘোড়াদৌড় প্রতিযোগিতা খুবই ভালো। আমাদের এলাকায় বিশিষ্ট ঘোড়াদৌড় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই আসে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। প্রায় 2 শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির এ আয়োজনে আগে গরুর দৌড় প্রতিযোগিতারও চল ছিল, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে যায়। তবে ঘোড়দৌড় প্রতিযোগিতা এখনো টিকে আছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটির আবেদন তুলে ধরতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। আমরা এই 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, এই ঘোড়াদৌড় অনুষ্ঠানটা আমরা অগ্রদূত ক্লাবের মাধ্যমে পরিচালনা করি, যেখানে আমাদের অত্র এলাকার সমস্ত জনসাধারণ সম্পৃক্ত থাকে। আর এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ে আমরা প্রতি বছরই পুরস্কার বিতরণ করি। কবিগুরু রাজেন্দ্র সরকারের আশ্রমই এটার মূল কেন্দ্রবিন্দু এবং এই আশ্রমের থেকেই এই অনুষ্ঠানটার সূত্রপাত। এরপরের থেকেই আমরা কবিগানের আগে এই ঘোড়াদৌড়টা প্রতি বছর কয়েকশো বছর যাবত এটা হচ্ছে। এমন আয়োজন বছরের পর বছর হোক, প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।